আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম, তারিখ 10/7/2024। তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখবো এখানে। আর এগুলোকে আবার মেইন কোশ্চেন ভাবিয়েন না, জাস্ট এরকম কিছু আনুমানিক আমাদের কিছু কোশ্চেন আসবে, তার আমি মানে অধ্যায় ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বের করে আমি আপনাদের দেখাচ্ছি এখানে। ওকে, তো এই বিষয়গুলো একটু আপনারা একটু এই কয়দিন একটু মানে আলোচনা করুন, বাসায় বসে নিজে থেকে পড়ুন বা নোট করুন, নোট করে যাই করুন না কেন এগুলো বিষয়ে একটু আইডিয়া গ্রহণ করুন এখানে। ওকে, আর আমাদের এখানে মেইন প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমরা পরীক্ষার আগা দিন দিয়ে দেবো ইনশাল্লাহ। সচরাচর আমরা যেভাবে দেই সেভাবেই দেবো, একটু আপনাকে জাস্ট ওয়েট করতে হবে এখানে। ওকে, যে আপনার যদি মনে হয় যে আমি রাত জাগতে পারবো না, একটু দিনের বেলা ঘুমাই নেবেন, ওই দিন একটু রাতের বেলা পড়াশোনা করবেন, যাতে করে আপনি সবগুলো প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখে নিতে পারেন এখানে। ওকে, আচ্ছা, আমরা এখানে প্রথমত দেখবো যেখানে প্রশ্ন দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে তা লেখো এখানে। আকাইদ হলো ইসলাম ধর্মের বিশ্বাস ও নীতিমালা সম্পর্কে বিষয়াদি। এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের ধর্মীয় জীবনের মূল ভিত্তি। এখানে আকাইদ অধ্যয়নে মাধ্যমে একজন মুসলিম তার ইমান এবং বিশ্বাসকে দৃঢ় করতে পারে এখানে। এবং দলগতভাবে আকাইদ আলোচনা করার কিছু অভিজ্ঞতা এখানে বললাম। ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, এখানে দলগতভাবে আকাইদ আলোচনা করলে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত এবং বিশ্লেষণ শোনা যায়, যা ধর্মীয় জ্ঞানকে বৃদ্ধি করে। বিশ্বাসের দৃঢ়তা, বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে এবং দলগতভাবে আলোচনা করে নিজের বিশ্বাসকে আরো দৃঢ় করা যায় এখানে। সমৃদ্ধ শিক্ষার সুবিধা, দলগত আলোচনা শিক্ষার একটি প্রভাবশালী মাধ্যম, এটি সমৃদ্ধভাবে শেখার সুযোগ করে দেয়। প্রশ্ন উত্তর খোঁজা, বিভিন্ন প্রশ্ন বা সন্দেহ থাকলে সেগুলো উত্তর খোঁজার জন্য দলগত আলোচনা খুবই কার্যকরী এখানে। সামাজিক বন্ধন, ধর্মীয় আলোচনা এবং শিক্ষার মাধ্যমে দলের সদস্যদের মধ্যে সামাজিক বন্ধন কিন্তু বৃদ্ধি পায় এখানে। আমি আরেকটা এখানে কোশ্চেন দিয়েছি, এখানে দেখুন আল্লাহ তাওয়াবুন, হ্যাঁ, মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবে কি কি করতে পারো এটা তালিকা করতে বলছে এখানে। আল্লাহ তাওয়াবুন নামটি মহান আল্লাহ তাআলা গুণবাচকের মধ্যে একটি, যার অর্থ হলো তওবা গ্রহণকারী, মানে আল্লাহ তাআলা মানুষ ক্ষমা করে আর কি। আল্লাহ সর্বদা পাপীদের তওবা গ্রহণ করেন এবং তাদেরকে ক্ষমা করেন। এই নামের শিক্ষা অনুসারে নিজেদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বাস্তবায়ন, যেমন প্রতিদিন তওবা করা, নিয়মিত ভাবে নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করা, পাপ থেকে বিরত থাকা, নিজের জীবনের পাপ থেকে বিরত থাকার চেষ্টা করা, দিনই জ্ঞান অর্জন করা। এখানে ইসলামিক জ্ঞান অর্জন করে পাপ এবং পুণ্যের মধ্যে পার্থক্য জানার চেষ্টা করা। এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নিয়মিত দোয়া করে আল্লাহ তাআলার কাছে সঠিক পথের নির্দেশনা প্রার্থনা করতে হবে। ইমান দৃঢ় করা, এখানে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে তার কাছে ফিরে আসার চেষ্টা। এখানে ধৈর্য ধারণ করা, পাপ থেকে ফিরে এসে ধৈর্য ধারণ করে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। নামাজ পড়া, নিয়মিত নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কোরআন পাঠ করা, তারপরে যে কোরআন অধ্যয়ন করে এর শিক্ষা জীবনে প্রয়োগ করতে হবে। সমাজে ভালো কাজগুলো করা এখানে। ওকে, এইভাবে আমরা করতে পারি এই বিষয়গুলো। এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ দেওয়া নিয়ামত গুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এখানে। আরেকটা কোশ্চেন দিয়েছে এখানে যে মহান আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন এবং চর্চা অব্যাহত রাখবো সেই বিষয়গুলো দেখবো এখানে। আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন। আমরাও যত সম্ভব অন্যকে মাফ করে দেবো, মানে আমরা অন্যকেও মাফ করে দেবো খুব ভালোভাবে। আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন, তাই সবসময় মানুষকে ভালোবাসবো। আল্লাহ ক্ষমাশীল, তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে, মানে অন্যায় করে যে ক্ষমা চায় তাকে আমরা ক্ষমা করে দেবো এখানে। মহান আল্লাহ সবসময় ক্ষমতার অধিকারী, অহংকার করা একগুচ্ছ তারই অধিকার। কিন্তু এখানে আমরা নিজেদের ক্ষুদ্রতা এবং অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মনে করবো এখানে। আল্লাহ পরাক্রমশালী, এখানে তার আদেশ নির্দেশ চূড়ান্ত, তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে এবং আত্মনির্ভরশীলতা এবং সাহসিকতার হার। ও এখানে 6 নম্বরটা একটু এখানে নিচে যাবে। 6 নম্বর হচ্ছে মহান আল্লাহর সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী এবং তার কারো প্রয়োজন নেই এখানে। মানে আমার ইখলাস সূরা যেটা বলা আছে এখানে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাই না? আচ্ছা, আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হব এবং তার উপর পরিপূর্ণ ভরসা করবে এখানে। তো এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের এখানে সমাধান হবে এখানে। আমরা নতুন কোনো ভিডিওতে আরো নতুন কোনো আমরা নমুনা কোশ্চেন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।